এটা হচ্ছে ইমিলেভের একটা স্মার্ট ওয়াচ, এই ইমিলেভ W12। তো ইমিলেভ আসলে ব্র্যান্ডের সাথে হয়তো অনেকে পরিচিত না। বেসিক্যালি এটা হচ্ছে শাওমির একটা সিস্টার কনসার্ন, মানে শাওমিরই জিনিস অন্য একটা ব্র্যান্ড নেমে আসছে আর কি। তো এটার দাম হচ্ছে ৩,৫০০ টাকা প্লাস মাইনাস, ডিপেন্ডিং অন দ্য স্টোর যেখান থেকে আপনি নেবেন। তো আসলে বেশি কিছু বলার নাই এইসব স্মার্ট ঘড়িগুলো সম্পর্কে। আমি খুব বেসিক ঘটনাগুলো যদি বলি, তো এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে W12, আর হচ্ছে ওয়েট হচ্ছে ৫৭ গ্রাম। তারপরে এটা ডিসপ্লে হচ্ছে IPS ডিসপ্লে, আর ডিসপ্লে সাইজ হচ্ছে 1.32 ইঞ্চি, পিক্সেল হচ্ছে ৩৬০x৩৬০ পিক্সেল। অ্যান্ড্রয়েড iOS দুইটার সাথে আপনি এটা কানেক্ট করতে পারবেন। আর হচ্ছে এটা ডেফিনেটলি ওয়াটার প্রুফ। এই মজার বিষয় হলো এটার মধ্যে অক্সিমিটারটা দেয়া আছে, এটাই বলতে চাচ্ছিলাম। তো এই ঘড়ির যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে, আসলে এখন এটা খুব দরকার এই করোনা সিচুয়েশনের মধ্যে, যে অক্সিমিটারটা খুব দরকার। অক্সিমিটারটা যদি দেখি, এই যে ধরেন আমরা যদি ডান দিক থেকে যাই, এটা হচ্ছে একটা, তারপর আমরা এখানে বেসিকটা দেখাচ্ছে, ধরেন ২৫৯৯ স্টেপ দিলাম আজকে, যেটা হচ্ছে 1.76 কিলোমিটার, আর ক্যালোরি বার্ন হচ্ছে 73। তারপরে হচ্ছে এই যে হার্ট রেট, আপনি একটু পরে পরে ম্যাপে একটা গ্রাফ এঁকে দিচ্ছে, যে আপনার হার্ট রেট কত, মানে প্রতি মিনিটে আপনার হার্ট কতবার করে কি বলে, মানে পাম্প করে। তো এটা কিন্তু কখনোই আপনার না কি বলে, মানে ব্লাড প্রেশার না, এটা বিপি না, মানে কেউ মনে করেন এটা যে বিপি, এটা হচ্ছে হার্ট রেট, যে প্রতি মিনিটে আপনার কতবার হার্টটা পাম্প করতেছে। আর এই যে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে এই যে অক্সিমিটারটা, এই যে অক্সিমিটার, এই যে। তো এখন মানে করোনা সিচুয়েশনে তো আপনারা জানেন যেটা ফুসফুসে করোনা অ্যাটাক করে, তো অক্সিজেন লেভেল কমে যায়। তো এখানে এই অক্সিমিটারটা এটাতে দেয়া আছে, সেন্সারটা। তো তার মানে আপনি যদি আলাদা করে মার্কেট থেকে একটা অক্সিমিটার কিনতে যান, তাও তো মোটামুটি ১,০০০, ১২০০, ১৫০০ টাকা পড়ে, যেগুলো নাকি রিয়েলি কাজের। এমনি ৩০০-৪০০ টাকা দামের অক্সিমিটার আছে, এগুলোতে আপনার ওই কী বলে, কলমও যদি ঢুকে রাখেন তাও 98 দেখায়, আঙুল ঢোকালেও 98 দেখায়। তো ওই টাইপের না, মানে রিয়েলি কাজের যেগুলো, এগুলো মোটামুটি ১২০০, ১৫০০ টাকা দাম। তো আপনি এই অক্সিমিটারটার সুবিধাটা আপনি এখানে পাচ্ছেন। তারপরে এখানে ধরেন টেম্পারেচারটা পাচ্ছেন, ট্যাপ করলে আপনার পুরো মানে কয়েকদিন এটা পেয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে কি বলে, এখানে স্টপ ওয়াচ আছে, প্লাস এখানে মিউজিক কন্ট্রোল করা যায়, যে এখান থেকে আপনি যদি প্লে বা নেক্সট প্রিভিয়াস করেন, এগুলো মোবাইলে এগুলো গিয়ে ইফেক্ট পড়ে। তো এগুলো হচ্ছে ডান দিক থেকে যদি যান এগুলো পাবেন, আর নিচে থেকে যদি এভাবে উঠান, তারপরে হচ্ছে স্টপ ওয়াচ, ফাইন্ড ফোন, তারপর টাইমার, আর কই 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 গেল, এই যে মানে নর্মালি যেগুলো হয় আর কি, স্মার্ট ওয়াচে কোনো মেসেজ আসলে এখানে দেখাবে। তারপর আপনি অ্যাপ সিলেক্ট করে দিতে পারবেন, যে কোন অ্যাপ থেকে মেসেজ আসলে, বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, এগুলো মেসেজগুলো এখানে শো করবে, এগুলো দেখাই দিতে পারবেন। তো এই যে দেখেন, যে আপনি কতটুকু হাঁটলেন, কতটুকু ক্যালোরি বার্ন করলেন, হার্ট রেট, তারপরে যে SpO2টাই হচ্ছে বেসিক্যালি অক্সিমিটার। তারপরে ওয়েদার দেখতে পারবেন, ওয়েদারটা বেসিক্যালি মোবাইল থেকেই তো সে নিচ্ছে, এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে আর কি। কতক্ষণ ঘুমাইলেন, এগুলো সব পুরানো, নতুন কোনো কিছু নাই। তো নতুন থাকা বলতে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, এটা হলো যে আপনার এই অক্সিমিটারটা এটাতে দিয়ে দিছে। আর আরেকটা হলো যেটা ভালো লাগছে, এই যে এই ইয়াটা আছে না, যে এই যে ব্যান্ড যেটা করছে, এই ব্যান্ডটা আমার কাছে ভালো লাগে না, খুবই বাজে একটা প্লাস্টিক। এই যে দেখেন, মানে এটার সাথে খোলার জন্য যে রীতিমতো যুদ্ধ করা লাগে। এই যে দিলাম, ইজিলি কিন্তু যাচ্ছে না, এই যে দেখেন, একদম রীতিমতো যুদ্ধ করতে হয়। তো এই বিষয়টা আমার কাছে একেবারেই ভালো লাগে না। মানে ৩,৫০০ টাকা একটা জিনিসের মধ্যে এত বাজে একটা ব্যান্ড দেওয়াটা মোটেও উচিত হয় নাই। যদিও তারা বলতেছে যে আপনার এই ব্যান্ডটা হচ্ছে আপনি যে কোনো ঘড়ির সাথে আপনি এটা নিতে কী বলে, ব্যান্ডে লাগাইতে পারবেন। এই যে এটা এখানে যেটা আছে, এটা আস্তে করে আপনি খুলে ফেলতে পারবেন। এটা আমি এখন পর্যন্ত খুলি নাই, আপনাদেরকে দেখানোর জন্য খুলে দেখি। তো যাই হোক, এটা খুলতে পারবেন, মানে এটা খুলে এই যে ঘড়ির দোকান থেকে যে নর্মাল যে ঘড়ির যে ফিতাগুলো আছে, ব্যান্ডগুলো আছে, এগুলো আপনি লাগাইতে পারবেন। তো আপনার যে কোনো একটা ব্যান্ড আপনি লাগাইতে পারবেন। তো আগে যেটা শাওমির যে ব্যান্ড 2 বা ব্যান্ড এগুলোতে যেটা ছিল, এটাতে সমস্যা ছিল, এই ব্যান্ডটা ওই পার্টিকুলার মডেলের জন্য ইউনিক ছিল। এইগুলো আবার আপনার এই যে পিকআপও বা অন্য জায়গা থেকে কিনতে গেলে আপনার ৩০০-৩৫০ টাকা করে কিনা লাগতো। তো এটা কিন্তু মানে এক্সট্রা খুবই একটা খরচের বিষয়। আমি ওই ব্যান্ডটা কিনা অবস্থায় আমি 4টা ব্যান্ড, মানে সাতেরটা প্লাস পরে আরও 4টা, এগুলো ভেঙে যায় কদিন পর পর, এগুলো খুব হার্ড হয়ে ভেঙে যায়। তো শাওমিরই যেহেতু এটা ব্যান্ড 2 এর আমার এক্সপিরিয়েন্স ভালো না, তো এখন এটার কী অবস্থা হবে ঠিক আমি বুঝতেছি না।
যে এখন এটা সামহাও আমার কাছে এই ফিতাটা খুবই খারাপ লাগছে। এটা মানে এটা কোনো প্রিমিয়াম কোয়ালিটি হ্যান তেন অনেকে অনেক কিছু বলছে, আমি এগুলোতে কি বলে এটার যে আমি যে কটা রিভিউ দেখলাম সবাই এই ব্যান্ডের খুব প্রশংসা করছে, কিন্তু ফালতু একটা ব্যান্ড, এটা খুবই ফালতু। কিন্তু ঘড়ির যে ইয়াটা ডায়ালারটা বলেন, তারপরে ওভারঅল যে এই বিষয়গুলা যে খুবই সুন্দর। এখানে ওই 2টা বাটনের মধ্যে এটা দিয়ে হচ্ছে আপনার কি বলে ওই যে মেনুগুলো পাওয়া যায়, নিচেরটা দিয়ে চাপ দিয়ে আর উপরেরটা দিয়ে চাপ দিলে ঘড়িটা জাস্ট এনাবল হয় আর কি। আর আপনি যদি শাটডাউন দিতে চান তাহলে এটা চাপ দিয়ে ধরে রাখলে এই যে শাটডাউন বাটনটা আসে। যাক, শাটডাউন তখন দিব না। তো আর তেমন কিছু বলার নাই, জাস্ট আপনারা দিয়ে দেখবেন যে কোন দিক থেকে দিলে কী কী আসে, এগুলো আমারও মনে থাকে না, জাস্ট দিয়ে দেখবেন আর কি। এক জায়গা থেকে দিলে এক একটা মেনু টেনু আসে। তো 3,500 টাকার মধ্যে জিনিসটা নিতে পারেন। স্পেশাল বলতে শুধু 2টা জিনিস, এটা হলো এই ব্যান্ডটা, আপনি যে কোনো একটা ব্যান্ড লাগিয়ে নিতে পারবেন দোকান থেকে। সো এটা ইউনিভার্সাল করছে বিষয়টা। আর হলো অক্সিমিটারটা আছে, আর এইটা খুব প্রিমিয়াম শেপ। এই যে এই বিষয়টা খুবই ভালো লাগছে আমার কাছে। এই যে আপনারা দেখেন, আমি যদি ক্লোজলি দেখাই, এই যে ও আরেকটা মজার বিষয় বলা হয় নাই, যে এটার এই যে এই ডায়ালগুলা এগুলা সম্ভবত এখানেও কতগুলো আছে, আচ্ছা দেখি তো, ডায়াল 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 ডায়াল, এই যে এখানে এসে যে ডায়ালের মধ্যে গিয়ে আপনি চুজ করতে পারবেন যে কোন ডায়ালারটা আপনি চাচ্ছেন। তো যেই ডায়ালারটা চান এটা আপনার এখানে চলে আসবে। তো আরও মজার কথা হলো এটার একটা অ্যাপ আছে। তো অ্যাপটার নাম হলো আপনার গ্লোরিফিট। তো এই গ্লোরিফিটটা থেকে এই যে এখানে যেটা অ্যাপ আছে, এই অ্যাপ হচ্ছে যে গ্লোরিফিট। তো এখান থেকে আপনারা যে এই ডিসপ্লেতে গিয়ে এখানে যে ডায়ালার সেটিং, এখান থেকে অনেকগুলো ডায়ালার আপনারা চুজ করে নিতে পারবেন। যে এখানে আসলে এই যে প্রচুর ডায়ালার আছে। তো এখানে ডায়ালার সম্ভবত আরও ইন্টারনেট থেকে নামানো যায়, যে এখানে যেগুলো আছে এগুলোও মন্দ না। এখান থেকে আপনার ডায়ালারগুলো সেট করে দিবেন, যেটা সেট করে দিবেন এটা আপনার জাস্ট ঘড়ির ওই ডিসপ্লেতে চলে যাবে। তো এই বিষয়টাও খারাপ না, ভালোই লাগছে। তো আমার কাছে এই যে এই ডিফল্ট যে ডিসপ্লেটা ছিল এইটাই আমার কাছে ভালো লাগছে, কারণ বেসিক সব ইনফরমেশান এখানে আছে। যে আজকে থার্সডে, তারপর হচ্ছে অক্টোবরের 21 তারিখ, এই 2599টা স্টেপ দিলাম। তারপরে হচ্ছে আরে বাবা, তারপরে 84% চার্জ আছে। ও মূল কথাটা বলা হয়নি, এটা মোটামুটি তারা ধরে নেয় যে 5 থেকে 7 দিন থাকবে আর কি চার্জ, যদি আপনি রেগুলার ইউজ করেন। তো আর হলো যে বলতেছিলাম, এখান থেকে যে হার্ট রেট হচ্ছে 102 আর 73 ক্যালোরি বার্ন করলাম, আর টোটাল হার্টস আজকে 1.7 কিলোমিটার। তো বেসিক ইনফরমেশনগুলো এখানে আসলে চলে আসে, এর চেয়ে বেশি ইনফরমেশন আর দরকার নেই। তো তারপরে যদি আপনার স্পেশাল আরও ইনফরমেশন দরকার লাগে, যেমন অক্সিমিটারের বিষয়টা, অক্সিমিটার তো আপনি রেগুলারলি মাপবেন না, কারণ আপনি যদি খুব বেশি সন্দেহ না হয় নিজের অক্সিজেনের ওপরে, তাহলে তার অক্সিজেন মাপার দরকার নাই। সো এটা আপনি সফটওয়্যার থেকে আপনি অফ রাখতে পারবেন যে এগুলো মাপবে কি না, বা ফ্রিকোয়েন্সিটা কী হবে। যে এটার এখানে যে সফটওয়্যারটা আছে, এখানে এই যে সফটওয়্যারগুলো থেকে আপনি কোনটা আপনি কতক্ষণ পরে পরে এই যে হার্ট মনিটরিং হবে কি না, ব্লাড অক্সিজেন মিটারে যে টার্ন অন করা আছে, তো এগুলো আপনি অন অফ করে আপনি হয়তো ব্যাটারি সেভ করতে পারবেন। আপনি যত বেশি এখানে ফিচার অন রাখবেন আপনার ব্যাটারি কিন্তু অত দ্রুত শেষ হবে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব।